নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা আর সুবর্ণা ডেইলি কিচেনে সবাইকে স্বাগতম। আজ থাকছে আপনাদের জন্য একদম একটা নতুন রেসিপি। তো এই রেসিপিটির জন্য কি কি উপকরণ লাগছে আপনাদের দেখিয়ে দিই। আমি আজ চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা দেখাবো। তো প্রথমে আমি এখানে যে কচুরলতি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছ, পেঁয়াজ রসুনের পেস্ট, টমেটো পেস্ট আর তেজপাতা, আর নিয়েছি কাঁচামরিচের পেস্ট, লবণ, সরিষার পেস্ট, হলুদ, জিরার গুঁড়া আর শুকনো মরিচ। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। আর থাকছে চিনি। তো প্রথমে আমি কড়াই দিয়ে দেব জল। আমি কচুরলতিগুলো একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে জলটা ফেলে দিলে আর গাল চুলকানোর সম্ভাবনা থাকবে না। হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জলটা ফেলে দিব। কড়াইয়ে দিয়ে দেব তেল। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। হলুদ আর দেব লবণ। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। ফোড়নে দিয়ে দেব আমি শুকনো মরিচ, তেজপাতা, কাঁচামরিচের পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোর পেস্ট, দেব হলুদ, জিরার গুঁড়া, হলুদ, লবণ, আর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি সিদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। আর একটুখানি নেড়ে চেড়ে নিব। আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব। সব উপকরণ মেশানোর জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল।
দিয়ে দেবো সরিষা বাটা। তো বন্ধুরা, বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। দেখুন কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে। রেসিপিটি তৈরি করে নিয়েছি, এবার আমি সার্ভ করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন।